নবীকে আল্লাহ বলেছেন আপনি রহমদিল হন। নবী এমন রহমদিল হয়ে গেলেন, নিজে না খেয়ে এতিমদেরকে খাওয়াতেন। সুবহানাল্লাহ বলবেন না? এতিমরাও বলছে উনি আমাদের বাবাদের বাবা, সেরা মা এবং সেরা বাবার ভালোবাসা দিয়ে উনি আমাদেরকে বড় করেছেন। এতিমরা নবীর কাছে আসলে কোনোদিন বাড়ি যাইতে চাইতো না। জায়েদ নামক একটা ছেলে রসুলের বাড়িতে এসেছে, ওর বাবা মা এসে কয় আমার ছেলে আমাকে দিয়ে দেন। হুজুর বললেন নিয়ে যা। ছেলে বলছে না, আপনার কদম ছেড়ে আমি আর কোথাও যাব না। বশির নামক একজন এতিম ছেলে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ছোট্ট মানুষ, বাবার সঙ্গে হিজরত করে মদিনা শরীফ গিয়েছি। আমার মা মদিনাতে যাওয়ার পরে ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার একমাত্র বাবা আর আমি মদিনার ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে আমরা দুইজন থাকি। আমি রান্না বান্না করতে পারি না, বাবা রান্না বান্না করে খায়। কখনো বা দরবারে নববী থেকে কোনো খাবার আসলে আমরা খাই। খেয়ে না খেয়ে থাকি। পৃথিবীতে আমাদের আর কেউ নাই, আমরা হিজরত করে মদিনা শরীফ এসেছি। মদিনাতে আত্মীয় নাই, স্বজন নাই, ভাই নাই, বন্ধু না, খালা নাই, মামা নাই, আত্মীয় নাই, দাদার বংশের কেউ নাই, নানার বংশের কেউ নাই। মা ইন্তেকাল করে চলে গেছে, আমি ছোট্ট মানুষ। বাবা এসে আমাকে বলল, আব্বুরে বিশ্বনবী জিহাদের ময়দানে মুজাহিদের তালিকায় আমার নামটা লিখেছে, আমাকে জিহাদে যেতে হবে। ছেলে বলছে বাবা তাহলে আমাকে কে খাওয়াবে? বাবা বলছে ওই যা সাহাবে সপ্পার সদস্যরা সেখানে গরিব সাহাবীরা যা খায় তুমিও তাই খাবা। ছোট্ট মানুষ রান্না বান্না জানে না। বাবা চলে গেছে ইসলামের জন্য জিহাদের ময়দানে, রাসূলুল্লাহর সঙ্গে গিয়েছে। বেশ কিছুদিন পরে সংবাদ এসেছে মুজাহিদরা জিহাদের ময়দান থেকে মদিনা শরীফ আসতেছে। মদিনার মুসলমানেরা সবাই মদিনা শরীফ থেকে বের হয়েছে। যার যার আত্মীয় স্বজনকে যে রিসিভ করবে, স্বাগত জানাবে। ছোট্ট বাচ্চা ছেলেও বাবার জন্য পথ আগিয়েছে। মদিনা শহরের বাহিরে যে বাবার অপেক্ষা দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম, গাজী সাহাবীরা, জিহাদের ময়দানের বিজয়ী সাহাবীরা মদিনা শহরে প্রবেশ করতেছে। ছেলে তাকিয়ে দেখে তার বাবারে কোথায়ও দেখা যাচ্ছে না। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বিশ্ব নবীর কাছে যায়, বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসলো, ওমর আসলো, ওসমান আসলো, আলী আসলো, কত সাহাবীরা আসলো, আমার বাবাকে তো আমি দেখতে পাচ্ছি না। হুজুর কথা বলতে পারেন না, চোখ থেকে দর দর করে রাসূলুল্লাহর পানি পড়া শুরু হয়ে গেল। হুজুর চোখের পানি ছেড়ে বলছে, কাঁদছে আর বলছে তোমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি নিজ হাতে তোমার বাবারে জান্নাতের বিছানায় রেখে এসেছি। বাচ্চা ছেলে হাউমাউ করে কেঁদে উঠলে, ইয়া রাসূলুল্লাহ, মা ছিল, মা চলে গেছে, বাবা ছিল, বাবাও চলে গেল, তাহলে কার কাছে আমি থাকবো? কার ঘরে আমি থাকবো? কার কোলে আমি যাব? কে আমারে আদর করবে? কে আমারে খাওয়াবে? কে আমারে গোসল করাবে? আমি তো ইনকাম করতে পারি না, খাইতে তো পারি। কে আমাকে সন্তান বলে পরিচয় দিবে? কার কাছে যাব? কার দুয়ারে যে আমি ভিক্ষা করবো? নিজে তো রান্না বান্না করেও খেতে পারি না। ছোট্ট বাচ্চার কথা শুনতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর চোখ থেকে পানি পড়তেছে। হুজুর বললেন এদিকে আসো। টান দিয়া বাচ্চাটাকে রহমাতুল লিল আলামিন নিজের বুকের মধ্যে নিয়ে গেলেন। ডাক দেয়া বলছে, আমা তারদা আন্না আবুকা মুহাম্মাদান, ও ছেলে তুমি কি এতে খুশি নও? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তোমার বাবা হয়ে গেলাম, আর আমার স্ত্রী আয়েশাকে তোমার মা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। ছেলে বলছে তাহলে আমি এমন একটা পরিবারকে পেয়ে গেলাম, আমার মতো সুখী ছেলে পৃথিবীতে আর কেউ নাই। বাবার ব্যথা আমার আর মনে নাই, মার ব্যথা আমার আর মনে নাই। ও নবী, পয়গম্বর যদি আমার বাবা হয়ে যায়, আর হযরত আয়েশা সিদ্দিকা যদি আমার মা হয়ে যায়, এমন করে আমার থাকার জায়গা হয়ে গেল যেই ঘরের ভিতরে কোরআনের আয়াত নাজিল হয়। এমন করে আমার থাকার ব্যবস্থা হয়ে গেল যেই ঘরের ভিতরে জিবরাইলের আগমন আছে। এমন করে আমার থাকার জায়গা হয়ে গেল যেই জায়গা রহমতি জায়গা, জান্নাতি জায়গা। হাসরের ময়দানে হাসান হুসাইন যেমন পরিচয় দিবে উনি আমার নানা, আমিও পরিচয় দিব হাসান হুসাইন রে উনি আমার বাবা।
কারণ আমি এতিম ছেড়েছিলাম, রাস্তা দেখে আমারে কুড়িয়ে নিজের বুক টেনে নিয়েছে। এইভাবে করে বিশ্বনবী এতিমদেরকে টেনে বুকে নিতেন। আমার প্রিয় সুধী, বিশ্বনবী নিজে এতিম ছিলেন। তো এতিম কি বুড়াকালে হয়, বৃদ্ধ বয়সে হয়, না জোয়ান বয়সে, না শিশুকালে? শিশুকালে। কোন কালে? শিশুকালে। তার মানে নবীর শিশুকালের জীবনী তুলে ধরেছেন কে? কারণ নবীর শিশুকালের জীবনের মধ্যে আমাদের জন্য আদর্শ আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন নবীর মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে। আজকের মানুষ কত জায়গায় আদর্শ খোঁজে। কেউ বাবারে আদর্শ বানায়, কেউ স্বামীকে আদর্শ বানায়, কেউ ভাইকে বানায়, কেউ নারীকে বানায়, কেউ পুরুষকে বানায়, কেউ মাউসুদেনকে বানায়, কেউ কালমার্সকে বানায়, কেউ লেলিনকে বানায়। পৃথিবীতে কত মানুষ কত লোকের আদর্শ বানালো, নেতা বানালো, অথচ সারা দুনিয়ার সমস্ত নেতাদেরকে একত্রিত করলো, আমার নবীর পায়ের তলার ধুলির সমান হবেনি। কথা বলেন। বিশ্ব নবী এমন নেতা, এমন আদর্শ। আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে দেয়? আমাদের চরিত্রের সার্টিফিকেট কে দেয়? আল্লাহ নিয়ে দেয়। কোনোদিন দিছেনি আল্লাহ আমাদের সার্টিফিকেট? কথা বুঝেন না মনে হয়। কথা তো বুঝে বলা লাগবে। চেয়ারম্যান দেয়। কে দেয়? চেয়ারম্যান দেয়, মেম্বার দেয়, কমিশনার দেয়, কাউন্সিলর দেয়। ঠিক কিনা বলেন? এমপি দেয়। যেই লোক চরিত্রের সার্টিফিকেট দেয় সে নিজেও অনেক সময় গম চুরি করে, আসে না নাই? কথা বলেন। নিজে অনেক সময় মিথ্যা বলে, নিজে অনেক সময় দুর্নীতি করে। এমন লোকেরা আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়। অথচ বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় না। দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ আপনাকে আযীম, বিশাল বড় আখলাক দান করে দিয়েছি। আজিম নামক চরিত্র দিয়েছি। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? ওয়াজ বুঝতেছেন? আল্লাহ তার 3টা সেফতি নামকে 3 জন পয়গম্বরকে দিয়ে দিয়েছেন। 25 জন নবীর মধ্যে নিজের 3টা সেফতি নাম 3 জন পয়গম্বরকে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামকে বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইসমাইল অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। ইসহাক আলাইহিস সালামকে একটা লকব দিয়ে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। ইসহাক আলাইহিস সালামকে আলিম নামক আল্লাহ নিজের সেফতটা দিয়ে দিলেন। আর বিশ্বনবীকে বললেন ও নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম নামক আখলাক আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। আজিম কাকে বলে? যে কোরআনে আল্লাহ আবার 3টা জিনিসকে আযীম বলেছেন। কয়টা? কোরআনে কারীমে আল্লাহ পাক 3টা জিনিসকে আযীম বলেছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ কোরআনে কারীমকে আযীম বলছেন। কাবির মানে বড়, আকবার মানে বিশাল বড়। আরবিতে বড়কে বলা হয় কাবির, আর আকবার ইসমে তাফজিলের শব্দ মানে অধিক বড়, আর আজিম মানে এত বিশাল যেটার মাপার মতো কোন যন্ত্র পৃথিবীতে নাই। কোরআনকে আল্লাহ আজিম বললেন। কোরআন এত আজিম কারণ এর শুরু আছে, কোনো শেষ আজ পর্যন্ত কোরআনের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারছেনি। যারা এই ব্যাখ্যা লেখা শুরু করেছে, যেমন তাফসিরে মাআলিমুত তানজিল যিনি লিখেছেন আল্লামা বগবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি সূরা ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের তাফসির লিখতে যায় তার কলম থেমে গেল। উনি চিৎকার মেরে বললেন আর কত আমি একটি আয়াতের তাফসির লিখব। আমার মনে হচ্ছে এই একটি আয়াত কাবাহরিন ফালা সাইলা লাহু, একটি আয়াত এত বিশাল বড় তাফসির যেটা বিশাল বড় সাগরের মতো, যেই সাগর ফাড়ি দেওয়া আমার পক্ষে সম্ভব না। একটা আয়াতের তাফসির লিখতে যা কলম থেমে গেছে, লিখার কোনো শেষ নাই, শুরু আছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে কোরআন হলো আযীম, কোরআনের ব্যাখ্যা শুরু আছে, কোনো শেষ নাই।